আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্ল্যাকটেক ভিডিও পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই পর্বে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এপসন TmT 81 ট্রিপল প্রিন্টার লাইট প্রিন্ট প্রবলেম এবং এটা কি কারণে হয় অথবা এটার সমাধান কিভাবে করা যায় এই বিষয়টি নিয়ে। তো আপনারা যারা এই ধরনের পোস্ট প্রিন্টারগুলো বিভিন্ন সুপার শপে বা বিভিন্ন জায়গায় ইউজ করেন, তো আপনাদের প্রিন্টার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার প্রিন্টারটি লাইট প্রিন্ট হচ্ছে। দেখেন, আমার কাস্টমার কিন্তু পাঠাইছে, কাস্টমার কমপ্লেন ছিল যে আপনার পেপারটি প্রিন্ট ঠিক মতো আসতেছে না। একটা নতুন প্রিন্টার কিন্তু প্রিন্ট ঠিক মতো আসতেছে না, ঝাপসা আসতেছে, লাইট প্রিন্ট হচ্ছে। তো বেসিক্যালি নতুন প্রিন্টারগুলোতে অনেকেই এই কমপ্লেনটি করে থাকে। তো এই কমপ্লেনটি করে থাকে, আমরা এটা ফার্স্টে চেক করে দেখব যে আসলেই লাইট প্রিন্ট হচ্ছে কিনা। তো কাস্টমারের যে রোল পেপার, এটা হচ্ছে কাস্টমারের রোল পেপার। এই পেপার দিয়ে প্রিন্ট করার পরে আমরা আমাদের যে এপসনের যে পেপারটা আছে, আমাদের কাছে যে পেপারটা আছে, এই পেপারটি প্রিন্ট করব। ঠিক আছে, এই পেপারটিতে তুলনামূলক ডিপ আসে যদি সত্যিকার অর্থে পেপারের প্রবলেম হয়ে থাকে। এছাড়া অন্য কোনো প্রবলেম হলে তাহলে আমাদের এই পেপারও লেখা ঝাপসা আসবে। সুতরাং আমাদের প্রথমে কাজ করতে হবে, ওদের পেপার দিয়ে আমরা প্রিন্ট করে দেখি, তারপর আমাদের পেপার দিয়ে প্রিন্ট করে দেখব। যদি সমস্যার সমাধান হয় তাহলে বুঝতে হবে যে আমাদের পেপার থেকে প্রবলেম। আর যদি এটার পরে সমস্যার সমাধান না হয় তাহলে আমাদের হেডটি ক্লিন করে দেখতে হবে। হেড ক্লিন করার পরে যদি না হয় সেক্ষেত্রে আমাদের হেডটি চেঞ্জ করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন। তো আমার প্রথম কাজ হচ্ছে আমি পেপারটি লোড করে নিই। পেপারটি লোড করে নেওয়ার পর দেখেন আমি পেপারটি লোড করে নিলাম। তো লোড করে নিয়ে ফার্স্ট কাজ হচ্ছে আমার একটি সেলফ টেস্ট দিয়ে দেখা। ভিউয়ার্স, সেলফ টেস্ট কিভাবে দেয়, আপনার এই যে এই বাটনটি ফিড বাটনটি চেপে ধরে রাখতে হবে, তারপর পাওয়ার অন করতে হবে। পাওয়ার অন করে ছেড়ে দিলাম কিন্তু ফিড বাটনটি আমার ধরেই আছে। দেখেন আমার কিন্তু সেলফ টেস্ট আসলো। আমি আরেকবার যদি প্রেস করি তাহলে আমার টেস্ট পেপারটি কমপ্লিট হয়ে যাবে। দেখেন আমার এই যে তাদের পেপারটিতে কীরকম লাইট, মানে প্রিন্টটি খুব গাঢ় টাইপের না, একটু শ্বেতা টাইপের আর একটু অন্য কালার, একটু কি বলে এটাকে, সবুজ সবুজ ভাব আছে। ঠিক আছে, তো আমরা এখন আমাদের ইপসনের পেপারটি প্রিন্ট করে দেখি। দেখেন আমি ইপসনের পেপারটি লোড করলাম। লোড করার পর আমি আগে অফ করে নিই। অফ করে নেওয়ার পর আমি সেলফ টেস্ট দিব। ভিউয়ার্স, পার্থক্যটি আপনারা এখানে দেখুন। দেখেন এই যে এখান থেকে আপনাদের আরো ক্লিয়ার হবে। দেখছেন কীরকম বোল্ট ডিপ আকারে একেবারেই কালো দেখাচ্ছে, আর এই পেপারটিতে একটু সবুজ টাইপের ভাব। তো এর থেকে আমরা বুঝতে পারি আমার প্রিন্টারটির পেপারের সমস্যা আছে। যদি পেপারের সমস্যা না থাকতো, একই রকম আসতো, তাহলে আমার এই হেডটি এখানে দেখেন, এই যে হেডের যে স্টিলের যে অংশটুকু আছে, এটা আমাদের হেড। তো এই জায়গাটা ব্রাশু দিয়ে, গ্লাস ক্লিনার কিংবা যে কোনো দিয়ে, লিকুইড দিয়ে, এটা টিস্যু পেপার দিয়ে সুন্দর করে মুছে দিতাম। তো এটা দিয়ে ক্লিয়ার করলে অনেক সময় আপনার ঝাপসা প্রিন্টটা দূর হয়, অর্থাৎ লাইট প্রিন্ট প্রবলেম সলভ হয়। এটার মাধ্যমেও যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আমার প্রিন্ট হেডটি চেঞ্জ করার প্রয়োজন পড়বে। তো ভিউয়ার্স, আমার প্রিন্টারটি যেহেতু পেপারের সমস্যা ছিল, সুতরাং আমার প্রিন্টারটি অন্য কোনো সমস্যা নাই। আর নতুন প্রিন্টারগুলোতে অনেকেই এই জিনিসটি না জানার কারণে সমস্যা মনে করেন। তো অবশ্যই বিষয়টি আপনারা বিবেচনা করে দেখবেন। আর ভিডিওটি দেখে সামান্যতম উপকৃত হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের নিকট পৌঁছিয়ে দিবেন। ধন্যবাদ ভিউয়ার্স, সকলকে ভালো থাকবেন।